Mickey Mouse does come out. Mickey Mouse does. Mickey Mouse. Ready? Ready? Go. Mickey Mouse does. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটা স্পেস থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। অনেকে খালি বলতেছেন, আপু তুমি এত দেরি করে করে ভিডিও ছাড়ো, কোথায় থাকো, কি করো? আসলে কি আপু, ভিডিও বানাইতে না ভালো লাগে না এখন আর, বুঝছেন? কি ভিডিও বানামু, সবাই খালি উল্টা পাল্টা কমেন্ট করে আমার মাথাটা দেয় নষ্ট করে। এমনি তো মাথাটা গরম, সব সময় মাথাটা গরম থাকে। অপু বিশ্বাসের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটার মধ্যে অপু বিশ্বাস একদম হিজাব টিজাব পরে, হ্যাঁ, সে একদম মনে করেন মুসলিম নারীদের মতো করে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন জায়গায় এখন ঘোরাফেরা করতেছে। তো অনেকে বলতেছে, অনেকে দেখি ভিডিও করতেছে যে অপু বিশ্বাস আবার মুসলিম হয়ে গেছে। আপনাদের লজ্জা করে না? ওর মতো একটা খানকি, একটা নালায়ন, একটা মালায়ন, একটা কি বলবো, অশালীন একটা মহিলা, যেই মহিলার কোনো ধর্ম নাই, কর্ম নাই, ইমান নাই, আমার নাই, সে আমাদের মুসলিম ধর্মে আইসা কি করবে? আপনি একটা জিনিস দেখেন, এখন সে বোরকা, আবার বোরকা পরে ফেলছে। বোরকা ফেলছে কি লিখে বুঝেন নাই? যে এখন তো হারুন নাই, এখন তার রান দেখায় দেয় বাংলাদেশের মতো শেখ হাসিনাও নাই। আবার উনার যে লাং বাতাস যারা আছে, যারা যারা উনাকে ট্যাকেল দিতেন, যাদের টাকা দিয়ে উনি চলতেন, যাদের সাথে গোয়া মারা দিতেন, তারা তো নাই। এখন যদি আগের মতো খুইলা খুইলা আটে, দেখার তো লোক নাই। জিনিসগুলা কে দেখবে? আবার নষ্ট পার্সপাতি এগুলা দেখবে কে, তাই না? এখন এই কারণে আবার হঠাৎ করে সে বোরকা ধরছেন। তো অনেকে বলতেছেন অপু বিশ্বাসকে আবার মুসলিম হতে দেখে খুব ভালো লাগে। আমি বুঝলাম না, এই মহিলা বিয়ের পরে যখন চুরি করে কোথায় যায় তখন বোরকা ইউজ করে কেন? তুই আমাদের বোরকা কেন ইউজ করবে? এটা আমাদের ইসলাম ধর্মের একটা পর্দা, একটা অঙ্গ, তাই না? আমাদের ইসলামের একটা অংশ এটা, যে ইসলাম মেয়েরা পর্দা করবে, বোরকা পরবে, এটা ইসলামের একটা ইয়া। তুই তো ইহুদি, তুই কেন এগুলা পরবি? তুই কেন কোরবানি দিবি? তুই কেন মনে করিস নবীজির নাম লবি? তোর তো এগুলা মানায় না। তারপরে তুই নিতে যদি তুই একটা এরকম হইতি যে হ্যাঁ এতদিন আমি বুঝতে পারি নাই, আমি নামালয়ন ছিলাম, আমি কি অত ধর্ম, এটা কি জানি নাম বলে, ভুলে গেছি আমি, হিন্দু ধর্মের পূজারী আমি ছিলাম, আমি বুঝতে পারি নাই যে হিন্দু ধর্ম কোনো ধর্মের মধ্যে পড়ে না, তাই আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি। তাইলে বুঝতাম যে হ্যাঁ, হিন্দু ধর্ম থেকে একজন ইমান আমান এনে তারপরে আমাদের মুসলিম ধর্মতে আসছে। এখন তুই তো না, তুই তো সুবিধাবাদী। তুই যখন এই যারা যেমনে মন চায় খুললা দাস, যারা যেমনে মন চায় এটা করস ওইটা করস, হ্যাঁ, তো তুই তো সুবিধা পাটি। তুই যখন মনে করছিস রোজা গেল, রোজার মধ্যে শরবত বানান শুরু করছস যে নবীজি এই শরবত খাইতো, ওই শরবত খাইতো, হ্যাঁ, কেন? তোমাদের তোমাদের রাধা, তোমাদের কৃষ্ণ, তোমাদের অমক মা কালী, দুর্গা ফুগ্গা, আগতে কত যে আছে, গরু ছাগল, হেরা কি শরবত খাইতো এটি আপনারা জানেন না? আমরা ধর্ম নিয়ে থাকেন না, আপনি আমাদের ধর্মের মধ্যে কেন আইতেছেন? বাস দিয়ে এখন খাড়া করাই তুমি এককারেন নৌডি গোতাকার, বাস দিয়ে একদম খাড়া করাই তুমি। এতদিন বহুত কিছু করছস তুই, হারুন রশিদরে দিয়া আমাকে অনেক হুমকি আমকি দেওয়া হয়েছে। আমি যদি তোর নিয়ে ভিডিও বানান বন্ধ না করি, তুই অকারেন্স করা বন্ধ করস না, তাহলে তো তোর নিয়ে ভিডিও বানান বন্ধ করে দিই। তোর মতো মহিলাদেরকে নিয়ে যে আমরা কথা বলি, এটা তোর ভাগ্য। আর আজকাল আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা আছে বলেই তুই মনে করস এখন পর্যন্ত ফেসবুক পর্যন্ত আসোস। তা না হলে তোর মতো মহিলার অস্তিত্ব থাকতো না, তোরে কেউ চিনতো না। তুই কে? তোর তো আমিই চিনতাম না। যেদিন তো শুনলাম তুই ধরা খাইছস, বাচ্চা একটা পেটে লে, অবৈধ সন্তান, সেদিন তো চিনতে পারছিস যে এই যে সাকিব খানের লাগে আকাম কুকাম কইরা পেটে একটা বাচ্চা লয়ে আইছে। এরকম একটা নিউজ যখন শুনছি তখন জানতে পারছি যে অপু বিশ্বাস আমাদের বাংলাদেশের ধালিয়ত কুইন। ও বাবা গো, কুইন! হ্যাঁ, দেখলে করে ঘিন এই বেডিরে, বুঝছা? দেখলে করে ঘৃণা করে এই বেডিরে দেখলে। আর সবাই অনেকে আমাকে কমেন্ট করেন, তোর চেহারা দেখছো, আরে মাগির পুতেরা, নডির পুতেরা, আমার চেহারা দিয়ে কি করবি? আমি কি নায়ক, নায়িকা, গায়িকা, নাকি আমি রান বাচ্চা বাচ্চা খামু যে আমার চেহারা? আমার চেহারা অনেক সুন্দর আছে, বুঝতে পারছোস? আমার মতো 48-39 বছর বয়সে, 49 বছর বয়সে যদি অপু বিশ্বাস এরকম হয় না, তাহলে অপু বিশ্বাস দেখবি সব ফুপ লাইয়া এমন হয়ে ঝুল্লা গেছে, বুঝছাস?
তো ও তো মনে করো যে 1-1.5 লাখ টাকার করে মেকআপ, 6 লাখ টাকার পরে কাপড়, কারণ নিজের তো কিনা লাগে না, আল্লাহ রাস্তার জিনিস পরে। আমরা তো স্বামীর কষ্টের টাকা দিয়া তারপরে জিনিস লাগাই, বুঝছস না? আমাদের চেহারা এমনি আল্লাহ গ্লেস লাগাবে, আমাদের চেহারা এমনি অনেক সুন্দর থাকবে। অপবিশ্বাসের মতো নদীদের মতো আমাদের হওয়া দরকার নাই, ঢালিউড কুইন আমাদের হওয়া দরকার নাই। আমাদের স্বামী যখন বলে তুমি ঐশ্বরিয়া রায়, তখন আমি মনে করি যে আমি ঐশ্বরিয়া রায়। আমি রাস্তার মধ্যে কেন আরেক বেটারা দেখাইতে যাবো? দেখুন তো আমাকে কেমন দেখা যাচ্ছে, আমি কি আরেক বেটার বউ? আমি যেই বেটার বউ আমি সেই বেটারা দেখাবো আমার রূপ যৌবন। আমি তো রূপ যৌবন বেচছি আর টাকাকে কামাইতাছি না, খাওয়াইতাছি না, ঠিক আছে? যাদের ভালো না লাগবে তারা আমার ভিডিও দেখবেন না, বুঝলেন ভাইয়ারা? ভিডিও দেখবেন, শুনবেন, এরপরে ফুল ভিডিও দেখে আবার তোরে আমার ভালো লাগে না, আপনার ভালো লাগা দিয়ে আমার কিছু যায় আসে না, বুঝছেন ভাইয়া? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউ ডেস্ক পেজের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।